গ্রামীণ শাড়ি পরে দাওয়াত খেতে চলে আসলাম বিথিয়াপুর মাটির বাড়িতে, তাও আবার এরকম সুন্দর কাঁচা রাস্তা দিয়ে। আমরা মূলত এখানে এসেছি এক রাত থাকার জন্য। যেহেতু এটা মাটির বাড়ি তাই আমি খুব শখ করে আজকে কিন্তু শাড়ি পরেছি। আজকে কিন্তু আমি, ফারাজ বাবা, ফাহিম, তৃষা আপু সবাই একসাথে এসেছি। তবে এখানে আসার আগে আমরা ড্রেস আপ নিয়ে শুরুতেই প্রিপারেশন নিয়ে ফেলি। যেহেতু আমি শাড়ি পরেছি অবশ্যই আমাকে একটা সেকেন্ড ড্রেস নিয়ে যেতে হবে। তার মাঝে আমার হাজবেন্ড আজকে আমাকে সুন্দর একটা কানের দুল গিফট করে। তো এখানে আজকে আমি বিথিয়াপুর আলমারি থেকে আমার যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সবকিছুই নিয়ে ফেলি। বাই দ্য ওয়ে, বিথিয়াপুর এই সুন্দর আলমারিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে আমি সবার আগে মেকআপ বক্স থেকে আমি আমার প্রয়োজনীয় মেকআপ সামগ্রী নিয়ে ফেলি। তো এখন কিন্তু আমরা সবাই একদম রেডি হয়ে গিয়েছি। এখন শুধু আমাদের যাওয়ার পালা। কিন্তু রওনা হওয়ার সময় দেখি মুষলধারে এমন বৃষ্টি ছেড়েছে, তাই আমরা আমাদের টাইমিংটা আবার চেঞ্জ করে ফেলি। এর মাঝে আমাদের সবারই আবার ক্ষুধা লেগে যায়। এটা দেখে বিথিয়াপু আমাদের জন্য খিচুড়ি, গরুর মাংস আর ডিম ভাজা করে। বৃষ্টির মধ্যে ভুনা খিচুড়ি খেতে কিন্তু আমাদের সবারই অনেক বেশি ভালো লাগে। সেই সাথে ছিল এই মজার মজার আচার। এই আচারগুলো কিন্তু আমি ঢাকা থেকে নিয়ে আসি একমাত্র বিথিয়াপুর জন্য। কিন্তু আমি যখন এই আচারটা খুলি সবাই একের পর এক খাওয়া শুরু করে দেয়, কারণ এই আচারটা এতই দারুণ ছিল। এখানে আমি আবার বড়ইয়ের আচারটা খাওয়া শুরু করে দিই, কারণ এটা আমার ভীষণ পছন্দের একটা আচার। আর এখানে বিথিয়াপুর ভাগে পড়ে এই আলু বোখরার আচারটা। বিথিয়াপু আলু বোখরার আচার অনেক বেশি পছন্দ করে, তাই তার জন্য আমি এটা স্পেশালি অর্ডার করেছি। এরপর আমি খাওয়া শুরু করে দিই আমের কাশ্মীরি আচারটা। এই আচারটা কিন্তু অনেক অনেক মজার, আর এটা কিন্তু ভুনা খিচুড়ি দিয়ে খেতে আরো বেশি মজার লাগে। আর এদিকে যখন বিথিয়াপু আচার খাওয়া শুরু করে তখন সবাই সিরিয়ালে ওয়েট করছিল। দেখেন তো তামান্না আপু কিভাবে অপেক্ষা করছে আচার খাওয়ার জন্য। যাই হোক, এই মজার মজার আচারগুলি কিন্তু তোমরা পেয়ে যাবা আচারওয়ালা এই পেজে। তাদের প্রত্যেকটা আচারই কিন্তু আমার অনেক পছন্দের। বিশেষ করে তেঁতুলের আচারটা তো আমার খুবই ভালো লাগে। তো বলতে না বলতে আজকের বৃষ্টিটাও শেষ হয়ে যায়, একই সাথে আমাদের যাত্রাটাও শুরু হয়ে যায়। বিথিয়াপুর বাবার বাড়ি কিন্তু নওগাঁতে, আর আজকে আমরা রওনা হয়েছি বিথিয়াপুর শ্বশুর বাড়ি অর্থাৎ রাজশাহী সদর থেকে। যেহেতু আজকে রাত ভাইয়ের শ্বশুর বাড়ি যাবো, তো শ্বশুর বাড়িতে যাওয়ার আগে কিন্তু একটা রুলস আছে। সেটা হচ্ছে যে কোনো শ্বশুর বাড়িতে গেলে কিন্তু দই মিষ্টি সাথে নিয়ে যেতে হয়। এটা হচ্ছে এক ধরনের আন্তরিকতা। তাই আজকে আমরা নওগাঁর বিখ্যাত একটা জায়গা থেকে দই মিষ্টি নিই। এরপর চলে আসি ফ্রুটস আইটেম নিতে। তো এখানে এসে আমি রুকাইয়ার পছন্দের লাল কালারের আঙুর এবং ড্রাগন ফল নিয়ে ফেলি। সেই সাথে আনারস, মালটা আর পেয়ারা নিয়ে ফেলি, এবং সবশেষে আপেল, চানাচুর, বিস্কুট নিয়ে ফেলি। তো অবশেষে আমাদের সবকিছু কেনাকাটা শেষ সোনার বাংলাদেশ। কিন্তু আমি যখন এগুলো ক্যারি করতে যাই তখন আর আমি হাতে নিতেই পারছিলাম না, কারণ এগুলো আমার হাতে এতটাই ভারী হয়ে যায়। যাই হোক, এরপর আমি আর ফাইম খুব তাড়াহুড়ো করে ফলগুলোর ভিতরে গাড়িটা ভরে ফেলি। আমাদের কিন্তু আজকে এমনিতেই অনেক অনেক লেট হয়ে গিয়েছে, তাই আজকে ফাহিম একটু ফাস্ট ড্রাইভ করে। তো বলতে না বলতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই। এরপর তৃষাপুর হাতে আমরা সবকিছু ঠিকঠাক ভাবে বুঝিয়ে দিচ্ছিলাম। মিষ্টি দই। তো আপনারা বুঝতেই পেরেছেন তৃষাপুর হাতে সবচেয়ে ভারী জিনিসগুলো দিয়ে দেই। আজকে কিন্তু আমাদের কারো হাতই খালি ছিল না, কেবল একমাত্র আমার হাতই খালি ছিল। তবে মজার বিষয় কি জানেন, এখানে আসার সময় আমার পাটা একেবারে কাদার মধ্যে ঢুকে যায়। তো এটা দেখে কিন্তু সবাই অনেক বেশি হাসাহাসি করছিল আমাকে নিয়ে। সত্যি বলতে গেলে গ্রামীণ পরিবেশে এরকম সবাই মিলে হাসাহাসি করলে, আনন্দ করলে আমার কাছেও ভীষণ ভালো লাগে। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি বিথিয়াপুর মাটির বাড়িতে। মাটির বাড়িতে আজকে প্রবেশ করার আগেই কিন্তু আজকে আমাদের সবার সাথে একটা ছোটখাটো পিকনিক হয়ে যায়। তো আজকে মাটির বাড়িতে প্রবেশ করার পর কি হবে আল্লাহই একমাত্র জানে। এখানে থাকা প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক বেশি আনন্দপ্রিয়। নেক্সট ভিডিওতে আমরা সবাই মিলে একসাথে কি আনন্দ করেছি সেটা শেয়ার করব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।